সময়টা 2023 সাল। ক্ষমতার দাপটে ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখল করে বসতঘর ও স্থাপনা নির্মাণ করেন মহেশখালীর আলোচিত ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। পরে প্রশাসনের উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে আলোচনায় আসেন এই খালেক চেয়ারম্যান। সে অভিযানের পর প্রশাসনের সুনজর না থাকায় খালেক চেয়ারম্যান আবারও দখল করে গড়ে তোলেন বিভিন্ন স্থাপনা। তবে প্রায় 2 বছর পর হাইকোর্টের নির্দেশে আবারও খালেক চেয়ারম্যানের ডেরায় অভিযান চালায় প্রশাসন ও বিআইডব্লিউটিএ। তবে এবার ছিলেন না খালেক চেয়ারম্যান, ছিল না কোনো মারমুখী আচরণও। খালেক চেয়ারম্যান না থাকলেও এদিন নিজেদের জায়গা দাবি করে কাগজপত্র নিয়ে হাজির তার স্ত্রী, সন্তান ও স্বজনরা। তবে তাদের আকতিতে মন গলেনি প্রশাসনের, গড়িয়ে দেওয়া হয় স্থাপনা। আমরা শুধু আইনের সহায়তা করার জন্য আসছি, কাগজ দেখার জন্য এখানে আসছি না। কিন্তু এর আগে বিডব্লিউটির যিনি হেড আসছেন উনি বলছে যে ম্যাজিস্ট্রেট আসেন, ওনাদেরকে কাগজ দেখাবে, কাগজে যদি আপনারা রায় পান তাহলে আমরা এটা পান। আর আপনাদের এখানে না পড়ে আমরা পান। একদম অন্যায়, অমানবিক এবং আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে যখন প্রশাসন অভিযানে মরিয়া, ঠিক একদিন আগেই কাপড়ের কাপড় পরে দখল করে থাকা জায়গা রক্ষায় রাস্তায় নামে একদল বিক্ষুব্ধ জনতা। সাক্ষাৎ করে জেলা প্রশাসকের সাথে সবকিছুকে ছাপিয়ে প্রশাসন সোমবার নেমে পড়ে উচ্ছেদ অভিযানে। এদিন প্রশাসনের ত্রুটি ও আগাম নির্দেশনা না দেয়া সহ নানা ধরনের অভিযোগ তোলেন বিক্ষুব্ধরা। এমনকি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন উচ্ছেদ অভিযানে। প্রশাসনের এমন অভিযানে সাধুবাদ জানিয়েছে অনেকেই। এমন অভিযান চলমান থাকলে দখল বেদখলে হারিয়ে যাওয়া কক্সবাজারের ঐতিহ্যবাহী নদীগুলো ফিরে পাবে তাদের প্রাণ। দিকে দেখে আপনার সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আরও বলতে গেলে এখানে যারা নিরীহ মানুষ জায়গা কিনেছে, তারা আরএস বিএস মূলে আপনার জায়গা কিনে আপনার কিছু ঘর তৈরি করেছে এবং ওই ঘরগুলো তৈরি করার জন্য আপনার আমাদের এসিলেন্ট আপনার ওনাদের থেকে খাজনা আদায় করে নিয়েছে। তো এইগুলো তো কোনো মানে হয় না, যেহেতু আপনার এটা হচ্ছে কি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে ব্রিজ দিয়ে আপনার মহেশখালী কুতুবদিয়ার মানুষরা যাতায়াত করত এবং বাঁকখালী নদীর পানি রাস্তা পর্যন্ত এসে জোয়ার ভাটার মধ্যে প্রবাহিত হইত। এ দেশের মধ্যে আছে সরকারের আসল জায়গার প্রতি সরকারে খেয়াল করছে, এটা হইলো আসল কথা যে এগুলা উদ্ধার কাজ চলতেছে, এগুলো চলমান আছে। আমরা মনে করি 7-10 দিনের ভিতরে এখানে যারা আর ভূমিদস্যু যারা আছে তারা যেন এসে এখানে আবার দখল করতে না পারে, সেটাই যেন সরকারের সুখ রাখে। নদীমাতৃক বাংলাদেশ হলেও নদীর স্বার্থ বিবেচনা না করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালনার ফলে এমন দশা মনে করছে বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। যেমন আপনি এখানে যে খুরুশকুল যে জেটিটা করা হয়েছে, এই জেটিটা উভয় পাশ থেকে বাঁকখালীকে সংকুচিত করে মাঝখানে অল্প একটু প্রবাহ রেখে করা হয়েছে। এই ব্রিজটাও কিন্তু নদীকে মেরে ফেলার একটা বড় কারণ। আবার আপনার এখান দিয়ে রোডগুলো করা হয়েছে, নদীর পাশে যে কানেকশানগুলো ছিল অন্তত সেগুলো ব্রিজ করে কানেক্ট করতে পারতো, সেগুলো ব্রিজ করা হয়নি, যে কারণে নদীর মানে দখলদাররা আরও বেশি মনে করছে এটা পরিত্যক্ত হয়ে গেছে, যে কারণে দখলদাররা আরও উৎসাহিত হয়েছে। অভিযানের প্রথম দিনে প্রায় 6 একর জায়গা দখলমুক্ত করেছে প্রশাসন ও বিআইডব্লিউটিএ। দখলে থাকা আরও 263 একর জায়গা দখলমুক্ত করবে তারা, যার জন্য সময় নেওয়া হয়েছে টানা 5 দিন সকাল সন্ধ্যা। আমরা 5 দিনের একটি অভিযান শুরু করব। সেই অভিযানটা আজকে থেকে শুরু হলো। এখন পর্যন্ত আমরা প্রায় বলা যায় যে 5 একর জায়গার মতো অবমুক্ত করতে সমর্থ হয়েছি এবং শতাধিক আপনার পাকা, আধা পাকা, কাঁচা আপনার অবৈধ স্থাপনা আমরা আপনার অপসারণ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি। আমাদের এই মূল টার্গেট কিন্তু এই সমস্ত স্থাপনা উচ্ছেদ না, আমাদের টার্গেট হলো নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া।
প্রশাসনের এমন অভিযান প্রশংসনীয় হলেও অভিযানের পর আবারও একের পর এক স্থাপনা গড়ে তোলার কারণে হতাশ সচেতন মহল ও পরিবেশবাদী সংগঠকরা। প্রশাসন ও দখলদারদের এই চোর পুলিশ খেলায় আদৌ কি বাঁকখালী নদী তার যৌবন ফিরে পাবে আগের ন্যায়, এমন প্রশ্ন সকলের মুখে মুখে। সাজু বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।